তো আগামীকাল অর্থাৎ 3 তারিখ দুপুর 12:30 নাগাদ নবান্নর পক্ষ থেকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্প বা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের প্রথম কিস্তির টাকা ছাড়া হবে, আর এই নিয়ে কিন্তু অফিসিয়ালি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এবার কথা হচ্ছে যে আগামীকাল আপনারা কারা কারা এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের 3000 টাকা পাবেন এবং কারা কারা 1500 টাকা পাবেন, অর্থাৎ কাদের অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকবে বা কাদের অ্যাকাউন্টে 1500 টাকা ঢুকবে বা কাদের অ্যাকাউন্টে কোনো টাকাই ঢুকবে না, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। পাশাপাশি আপনাদের গতকালকের একটি ভিডিওতে একটা ফর্ম আমি দেখিয়েছিলাম, যদি সেই ফর্মে আপনার নাম এন্ট্রি করা থাকে তাহলে কিন্তু আপনি কালকে 3000 টাকা পাবেন। তো কি বলা হয়েছে বিজ্ঞপ্তিতে ডিটেলস আপনাদের ভিডিওর মাধ্যমে জানাবো। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো যে নোটিশ আপনারা দেখতে পাচ্ছেন এটা প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ মহিলা ও শিশু উন্নয়ন বা সমাজ কল্যাণ দপ্তরের পক্ষ থেকে, যেখানে অন্নপূর্ণা যোজনার উদ্বোধন সম্বন্ধে বলা হয়েছে। তো পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী 3 জুন 2026 তারিখ দুপুর 2:12:30 নাগাদ অন্নপূর্ণা যোজনার উদ্বোধন করবেন। এই সময়ে রাজ্যের সমস্ত ব্লক, পৌরসভা, কর্পোরেশন এলাকার ভার্চুয়ালি উদ্বোধন অনুষ্ঠানে অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীরা অংশগ্রহণ করবেন, অর্থাৎ যারা যারা কালকে টাকা পাবেন তার মধ্যে কিছু সুবিধাভোগী কিন্তু সেখানে মঞ্চে ডাকা হবে। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিধায়ক অর্থাৎ এমএলএ আমন্ত্রণ জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী অনুষ্ঠানটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সকল ব্লক ও পৌরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। জেলা শাসকদের অনুরোধ করা হচ্ছে যাতে অনুষ্ঠানটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। উদ্বোধনের পর একই দিনে প্রতিটি ব্লকে, পৌরসভা এবং কলকাতা পৌরসভার জন্য 100 জন অন্নপূর্ণা যোজনার সুবিধাভোগীকে অনুমোদন পত্র অর্থাৎ স্যাংশন লেটার প্রদান করা হবে। এই সুবিধাভোগীদের তালিকা এসডিও, বিডিও কর্তৃক চিহ্নিত এবং জেলাশাসক কলকাতা পৌরসভা কমিশনার কর্তৃক অনুমোদিত হবে। নমুনা অনুমোদন পত্র সংযুক্ত করা হয়েছে। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। বিষয়টিকে জরুরি অর্থাৎ আর্জেন্ট হিসাবে বিবেচনা করতে হবে। তো 3 জুন 2026 তারিখে অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক উদ্বোধন হবে এবং উদ্বোধনের দিনই প্রতিটি ব্লক, পৌরসভায় 100 জন করে সুবিধাভোগীদের মধ্যে অনুমোদন পত্র বিলি করা হবে। এই ছিল বিজ্ঞপ্তি, অর্থাৎ আগামীকাল 12:30 নাগাদ এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের শুভ উদ্বোধন হবে এবং প্রতিটি ব্লকে বা প্রতিটি পৌরসভায় 100 জন মহিলাকে চিহ্নিত করা হবে, যাদের সরাসরি কিন্তু সেই বেনিফিট দেওয়া হবে এবং সার্টিফিকেট দেওয়া হবে। এবার কথা হচ্ছে আগামীকাল থেকে আপনারা কারা কারা অন্নপূর্ণা যোজনার মাধ্যমে 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন এবং কারা কারা 1500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তো আগে আপনাদের বললাম গতকালকের ভিডিওটা আপনারা দেখে নেবেন, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। সেখানে আমি একটা ফর্ম দেখিয়েছিলাম, সেই ফর্মে যাদের নাম এন্ট্রি রয়েছে তাদের কিন্তু ভেরিফিকেশন হবে। এবার সেই ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু আগামীকাল আজকে দুপুর 2টো পর্যন্ত সেই ভেরিফিকেশন কমপ্লিট হয়েছে এবং প্রত্যেকটি ভিডিওকে টার্গেট দেওয়া হয়েছে যে এতজন মহিলাকে কিন্তু আওতায় আনতেই হবে। সেক্ষেত্রে বহু মহিলার ইতিমধ্যে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। যাদের যাদের কমপ্লিট হয়েছে তারা প্রত্যেকেই কিন্তু আগামীকাল 3000 টাকা ব্যাংক অ্যাকাউন্টে পাবেন। তবে এখনো যাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, এখনো পর্যন্ত আপনারা যারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের 13 পাতার ফর্ম অফলাইন জমা করেননি, যেহেতু এখনো পর্যন্ত অনলাইন চালু হয়নি, আপনারা যারা যারা এখনো পর্যন্ত অফলাইন জমা করেন তারা কিন্তু 1500 টাকায় পাবেন। পরবর্তী সময় আপনারা যে ফর্ম জমা করছেন অফলাইনে দিচ্ছেন, বর্তমানে পরবর্তী সময় অনলাইন হবে, তখন যারা অফলাইন বা অনলাইনে দেবেন এক এক করে কিন্তু প্রত্যেক মহিলার ভেরিফিকেশন কমপ্লিট হবে এবং পরবর্তী মাস থেকে আপনারা প্রত্যেকেই 3000 টাকা পাবেন। তবে এখন যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য আবেদন করেননি বা সবেমাত্র ফর্ম জমা দিয়েছেন, ভেরিফিকেশন কমপ্লিট হয়নি, তারা কিন্তু আপাতত 1500 টাকায় পাবেন যতক্ষণ পর্যন্ত না আপনার নাম অন্নপূর্ণা পোর্টালে উঠছে। বাকি আপনারা প্রত্যেকেই জানেন যে এই অন্নপূর্ণা যোজনা প্রকল্পের যে ফর্ম, সেই ফর্মে একটি ফর্মের মাধ্যমে কিন্তু পরিবারের সকল মহিলা আবেদন করতে পারবেন, এমন কিন্তু ফর্ম তৈরি করা হয়েছে। এবার যারা ট্রাইব্যুনালে আছেন, যারা যারা ডিলিটেড আছেন, ট্রাইব্যুনালে যারা রয়েছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আসার জন্য আবেদন করতে পারেন। যদি আপনার নাম ডিলিটেড থাকে তাহলে কিন্তু আপনি এই প্রকল্পের সুবিধা পাবেন না। তবে যারা সিএএ তে অ্যাপ্লাই করেছেন তারা কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন। বিস্তারিত ফর্ম ফিল আপের ভিডিও, কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, আবারও বলছি গতকালকেই কিন্তু বলে দেওয়া হয়েছে যে এই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম প্রকাশ করা হয়েছে সেই ফর্মটি আপনারা যেটুকু চাইবেন সেটুকুই ফিল আপ করতে পারেন। অর্থাৎ সেই ফর্মের যদি আপনার কোথাও মনে হয় যে আমি এই জায়গাটা ফিল আপ করবো না বা এই ডকুমেন্ট আমি দেবো না,
সেক্ষেত্রে কিন্তু আপনি সেই হিসাবে ফর্মটা ফিল আপ করতে পারেন, সেই হিসাবে ডকুমেন্ট জমা করতে পারেন, তাতেও কিন্তু কোনো রকম সমস্যা নেই। তো পরবর্তী সময় হয়তো আজকে যেহেতু ভেরিফিকেশন কমপ্লিট হলো, কালকে উদ্বোধন হবে, আপনারা অনেকে অপেক্ষা করছেন যে অনলাইন আবেদন করব, তার জন্য কিন্তু নতুন একটা পোর্টালও চালু করা হয়েছে, যদিও সেটা এখনো পর্যন্ত অফিসিয়ালি রয়েছে, অর্থাৎ অফিসিয়াল লগ ইন রয়েছে। আমার যেটুকু মনে হচ্ছে যে এই যে হিউজ পরিমাণ যে অ্যাপ্লিকেশন জমা পড়েছে সেগুলি অনলাইন পোর্টালে তোলার পর বা ভেরিফিকেশনের পর হয়তো আগামীকাল শুভ উদ্বোধনের পর অনলাইন যে ফর্ম বা অনলাইন যে অ্যাপ্লিকেশন সেটা চালু হতে পারে, কারণ সার্ভারে প্রচুর চাপ পড়তে পারে, সেক্ষেত্রে যারা অফিসিয়ালি কাজ করবে তাদেরও কিন্তু কাজ করতে সমস্যা হতে পারে। যার জন্য গতকালকে অনলাইন পোর্টাল চালু করার কথা থাকলেও আজকে পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হয়নি। তো দেখতে হবে যে আগামীকাল উদ্বোধনের পরে নতুন কোনো পোর্টাল চালু হয় কিনা, বা বর্তমানে অন্নপূর্ণা যোজনার যে দুটি পোর্টাল রয়েছে সেই পোর্টালের মাধ্যমে আবেদন হয় কিনা। যদি সেই সমস্ত পোর্টালের মাধ্যমে আবেদন হয়, আবেদন পদ্ধতি কি থাকবে, কিভাবে আপনারা অন্নপূর্ণা যোজনা প্রকল্পের ফর্ম ফিল আপ করবেন, কোন কোন স্টেপ ফিল আপ করতে হবে, কোথায় কোথায় টিক করতে হবে, অনলাইন আবেদন করতে গেলে কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, বিস্তারিত নিয়ে কিন্তু আমরা ভিডিও নিয়ে আসবো। পাশাপাশি আপনারা দেখেছেন যে আপনাদের পাড়ায় অঙ্গনওয়াড়ি কর্মী হোক বা আশা কর্মী হোক, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের যে ফর্ম সেই ফর্ম কিন্তু বিলি করছে। আপনারা সেখান থেকেও ফর্ম কালেক্ট করতে পারেন, অথবা অনলাইন যে ওয়েবসাইট রয়েছে socialsecurity.wb.gov.in সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু বাংলা, হিন্দি, ইংলিশ 3 প্রকারের ফর্ম রয়েছে, সেই ফর্ম আপনারা ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে সেই ফর্মটি ফিল আপ করে স্থানীয় পঞ্চায়েত অফিসে যাবতীয় ডকুমেন্ট সহ যে যে ডকুমেন্ট আপনি দিতে পারবেন সেই সমস্ত ডকুমেন্ট সহ কিন্তু জমা করবেন, তাহলে আপনার নাম পরবর্তী সময় ভেরিফিকেশন হবে। বাকি পরবর্তী আর কোন কোন আপডেট আসে, অন্নপূর্ণা প্রকল্প, যুব শক্তি প্রকল্প, কৃষক বন্ধু প্রকল্প হোক, পিএম কিষাণ প্রকল্প হোক, এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন। ভিডিওটি আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।